রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো লোক যদি 10 মুদ্রার একটি কাপড় কিনছে যার মধ্যে একটি মুদ্রা হারাম, ওই কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। আহমদ, বাইহাকি, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা অনেক স্পাইসি লুডুস খাই, কিন্তু এটা নর্মালি লুডুস। এই লুডুসটা আসলে আমরা ছোটোবেলায় খেতাম, তাই ভাবলাম এই সাদামাটা লুডুসটা আজকে আমরা রান্না করে খাই। এখানে স্পাইসি মশলা অনেক কম, এখানে ঘরোয়া কিছু মশলা দিয়ে এগুলো রান্না করা যায়। এখানে আমি 90% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি, তারপরে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি যাতে ঝরঝরা থাকে। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 2টা ডিম দিয়ে আগে জড়ি করে নেব, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দেব। এখন এই ডিমগুলোকে আমি হালকা একটু মশলা ছিটাই দিয়ে ভেজে নেব। এই ডিমগুলোকে এখন জড়ি করে আমি উঠিয়ে নিব। আসলে এখন তো অনেক ধরনের নুডলস বের হয়েছে, যার কারণে এই নুডলসটা এখন আর খাওয়াই হয় না আমাদের, কারণ বাচ্চারা তো মিস্টার নুডলস, স্পাইসি যে নুডলসগুলো আছে ওগুলাই অনেক পছন্দ করে। যার কারণে ভাবছি আজকে এই নুডলসটাই রান্না করে খাওয়াবো ওদেরকে। তবে এর সাথে যদি সসটা না দিই তাহলে আর খাবে না, যার কারণে আমি এটার সাথে সসও দিয়েছি। ছোটোবেলাতে আমরা এমনিতেই খেতাম। এখন এই ডিমগুলোকে উঠে নিয়ে এখন আরেকটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি এখন পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। এগুলোকে হালকা পরিমাণে ভেজে তার মধ্যে নুডলসটা দিয়ে দিব, তার উপরে ডিম দিব। তো আপনারা এই নুডলসটা কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন আমি এখানে সিদ্ধ করার সময় একটু তেল দিয়েছি, সয়াবিন তেল, আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যার কারণে দেখেন একদম ঝরঝরা থাকে। সিদ্ধ করার পরে যদি একটু পানি দেয় তারপরে আর এগুলো একটার সাথে একটা লেগে যায় না। আর আমি এখানে নুডলসের যে মশলাটা দেয় ওটা দিয়েছি, আর ভাজা একটু জিরে গুঁড়ো দিয়েছি যাতে ভালো লাগে, ফ্লেভারটা একটু ভালো লাগে, তার কারণে। এখন ডিমগুলো দিয়ে দেব, তারপরে ঝটপট হয়ে যাবে। এই নুডলসটা আসলে রান্না করতে সময় বেশি লাগে না, মিষ্টি নুডলসের মতোই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সাদা নুডলসটাই আমার কাছে ভালো লাগে, এগুলোতে মশলা কম থাকে, এই কারণে একটু সস দিয়ে দিলাম যাতে আমার মেয়েটা ছেলেটা খায়, ওরা না হলে আবার খেতে চাইবে না, তার কারণে আমি এরকম দিয়ে দিলাম একটু। আচ্ছা, আপনারা কি আসলে আমাকে ইউটিউবের একজন সদস্য ভাবেন না? যদি ভাবতেন তাহলে তো আমাকে একটা লাইক দিয়ে আমাকে আপনাদের সাথে রাখতেন। আপনাদের ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না এবং সাবস্ক্রাইব করেন না, এটা কেন করেন বলেন তো? আমরা তো পারি আপনাদের সাথে একটু থাকতে ইউটিউবে। এখন এই যে আমি আমার মেয়ের জন্য নিয়েছি, এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখেন। আর আজকে আমি বাজার থেকে একটা কাঁঠাল নিয়েছি, দেখেন মাশাআল্লাহ এত ভালো হয়েছে ওগুলা। ওদের বাবা যখন কাঁঠাল কিনে তখন কাঁঠালটা নরম এবং দেখতেও ভালো লাগে না, খেতেও মজা নেয়। আর আমি যখনই কাঁঠাল কিনি তখনই কাঁঠালগুলো অনেক ভালো হয়, যার কারণে সবাই আমাকে বলে কাঁঠাল কেনার লাই, বলে যে তুমি কিনলে ভালো, আর আমি কিনলে তো তেমন ভালো হয় না। এই যে আমি কাঁঠাল কিনছি, মাশাআল্লাহ খেতেও ভালো লাগছে আর দেখতেও তো দেখেন লোভনীয় লাগছে। তারপরে একটা সুন্দর নাস্তা খাওয়া হয়েছে। তারপরে ওদের বাবা আবার ওদের জন্য ড্রাগন ফল এনেছে, কারণ ওদের ড্রাগন ফল অনেক পছন্দ। ওরা ড্রাগন ফল খাবে আর বলবে দেখি কার জিহ্বা কতটা লাল হয়েছে, মানে ওদের ভাই বোনের দুষ্টামি আর কি। আর ছোটোটা তো এগুলো বোঝে না, শুধু ওদের সাথে ওদের দিকে তাকিয়ে থাকে, ওদের দুষ্টামি এগুলো দেখে। তো ড্রাগন ফলগুলো মাশাআল্লাহ সবগুলোই ভালো হয়েছে, একটা সাদা পড়ে না, সবগুলোর ভিতরে লালই ছিল, কারণ সাদাটা ওদের পছন্দ না, লালটাই ওরা পছন্দ করে। তো সবগুলোই ভালো হয়েছে। এই যে দেখেন কতটা ইয়াম্মি দেখতে দেখাচ্ছে। তো ওদেরকে এখন আর কেটে দিই না, এরকম গোটা গোটায় দিই। তো সবাই ভালো থাকবেন।